সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব, এই বছরই প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটাল ডিভাইস পাবে, শিক্ষামন্ত্রী। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই বছরেই প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটাল ডিভাইস পাবে, শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, দেশে মাধ্যমিক পর্যায়ের 30,000 শিক্ষা প্রতিষ্ঠান আছে। তার মধ্যে অনেক প্রতিষ্ঠানে ডিজিটাল ডিভাইস নেই। এই বছরের শেষের দিকে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত একটি করে ডিভাইস পৌঁছে দেওয়া হবে। মঙ্গলবার রাজধানী ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনের জাতীয় পোর্টাল বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ ও নৈপুণ্য অ্যাপ ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন, 30,000 শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট ক্লাস রুম স্থাপন করা হবে। এবছর 5,000 প্রতিষ্ঠানকে স্মার্ট ক্লাসরুম স্থাপনের নির্দিষ্ট একটি অনুদান দেওয়া হবে এবং প্রতিষ্ঠানগুলোকে স্থায়ীভাবে আরও অনুদান গ্রহণ করে স্মার্ট ক্লাসরুম স্থাপন করবে। শিক্ষামন্ত্রী বলেন, আমরা প্রশিক্ষণের জন্য ডিজিটাল সরঞ্জামের জন্য শুধুমাত্র অপেক্ষারত থাকতে পারি না। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের একটি সীমা আছে। 2030-এর পর সেটা পরিবর্তন হয়ে যাবে। আমাদের সব শিক্ষার্থীকে কর্মমুখী করতে হবে। তাই এ বছর শেষে প্রায় প্রতিটি প্রতিষ্ঠানে একটি করে ডিজিটাল ডিভাইস পৌঁছানোর ব্যবস্থা করব। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।